দেখেন, যার চোখ নাই সে বোঝে চোখের দাম কত। যার চোখ নাই সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও সে কি আর সেই চোখ ফিরে পাবে? সেই চোখ ফিরে পাবে না। আল্লাহ যেই নিয়ামত তাকে দেয় নাই, সেটা আর দুনিয়ার যত সম্পদ আছে ওই সম্পদ ব্যয় করলেও সেই চোখ আর ফিরে পাবে না। তাহলে এটাও আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত। এই জন্য যারা আমরা এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া করি না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। ছোট্ট একটা ঘটনার মধ্যে আমরা জানবো নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা কিরকম লাভবান হব। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন নি? হযরতে মূসা আলাইহিস সালাম যিনি নাকি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তুর পাহাড়ে যাইয়া কথা বলতেন। এই মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, ঠিক ওই সময় একজন আল্লাহর বান্দা সামনে হাজির। ওই আল্লাহর বান্দা হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি। তখন ওই লোকটা বললেন যে আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন, তা আল্লাহ তাআলার কাছে কি একটি কথা, আমার বিষয়ে একটি কথা জিজ্ঞাসা করতে পারবেন? বলে কি বিষয়? তখন ওই আল্লাহর বান্দা বলেন যে আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা যে আমাকে এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ কি করলে আমার কমবে, যে কি কাজ করলে এই সম্পদ কমবে। আমরা হলে কি বলতাম? এদিকে খেয়াল করি, আমরা হলে বলতাম যে হে মূসা, আপনি একটু আল্লাহর কাছে বললেন যে আমি কি করলে আমার সম্পদ বাড়বে, ঠিক কিনা? এদিকে খেয়াল দিই যে আপনি তো এটাই চাই যে আমার সম্পদ আরো বাড়ুক, ঠিক কিনা? এই জন্য আপনি বলতাম যে হে মূসা, আল্লাহ তাআলার কাছে একটু জানবেননি কি করলে আমার সম্পদ বাড়বে। কিন্তু ওই আল্লাহর বান্দা বলে যে হে মূসা, আমি কি কাজ করলে আমার সম্পদ কমবে, এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেন। বলো আচ্ছা ঠিক আছে। সামনে যাইতেছেন আর একজন আল্লাহর বান্দা, গরীব অসহায়, ওই আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা কালিমুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন, আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেননি যে আমি তো অনেক গরীব, আমার থাকার জায়গা নাই, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার পরার মতন ভালো কোনো পোশাক নাই, এই যে ভাঙ্গা চৌরা ছাপরা একটি ঘর, এই ঘরের মধ্যে আমি থাকি। আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেননি কি করলে আমি একটু শান্তিতে থাকতে পারবো, কি করলে আমি একটু ভালো অবস্থায় থাকতে পারবো। বলল আচ্ছা ঠিক আছে। এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাম সামনে যাইতেছিলেন। সামনে যাওয়ার পরে আর একজন ব্যক্তিকে দেখলেন, মানুষের মতন দেখা যায় কিন্তু মানুষের কোনো আকৃতি নাই, অঙ্গ পতঙ্গ তেমন নাই, মানুষের মতন বোঝাও যায় না। ওই ব্যক্তিও মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা কালিমুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাইতেছেন, কথা বলার জন্য যাইতেছেন, আপনি কি আল্লাহ তাআলাকে একটু বলবেন যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? বলল আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য গেলেন। কথা বলা শেষ করার পরে যখন আসলেন, আসার পরে প্রথম আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলাকে যেই কথাটা জিজ্ঞাসা করতে বলছিলাম সেই কথাটাকে জিজ্ঞাসা করছেননি? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ জিজ্ঞাসা করছি। তখন আল্লাহর বান্দা বলেন, কি আল্লাহ তাআলা কি বলছেন আমার বিষয়ে?
কি করলে আমার সম্পদ কমবে? তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। কি বলছে? যে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তখন ওই আল্লাহর বান্দা বলে, কি বলেন আপনি? যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছেন, আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করে দিব? তখন ওই আল্লাহর বান্দা বলল, সে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ থাকুক বা না থাকুক, আমি কখনোই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করব না। সুবহানাল্লাহ। বলে যে কেন? তখন ওই আল্লাহর বান্দা বলে যে আমি যদি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, তাহলেও এই আল্লাহ তাআলা যে আমাকে যে এই চোখের নিয়ামত দিয়েছেন, এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। সুবহানাল্লাহ। বলল আচ্ছা ঠিক আছে। এরপরে সামনে অগ্রসর হলো। যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তির দেখা হলো। ওই দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি যে আল্লাহ তাআলার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, সেই বিষয়টিকে আল্লাহ তাআলা বলছেন নেই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম, আমি কি কাজ করলে আল্লাহ তাআলা আমাকে একটু ধন সম্পদ দিবেন? আমি কি করলে আমাকে ভালো অবস্থায় থাকার মতন ব্যবস্থা করে দিবে? তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কি বলছে? যে আল্লাহ তাআলা বলছে আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। তখন ওই ব্যক্তি বলে যে আপনি এটা কি বলেন? আল্লাহ কি আমাকে দেখে না যে আমি কোন হালতে আছি, আমি কি অবস্থায় আছি? আমার থাকার মতন ঘর নাই, আমার খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, আমার পরিধান করার মতন তেমন কোনো কাপড় চোপড় নাই। এরপরও আপনি বলছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? যে আল্লাহ তাআলা খালি আমাকেই দেখে, আমারে খালি বিপদ দেয়, আর অন্য অন্য মানুষদেরকে কত ধন সম্পদ দিতেছে, আর আমারে খালি গরিবই রাখছে। এরকম না শুকরিয়া আমাদের সমাজে আছে না নাই? এরকম আমরা অনেক সময় করি না? তো এই যে আমরা নিয়ামতের যতটুক নিয়ামত পাইছি, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম না। এই জন্যই কিন্তু আল্লাহ নারাজ হয় কি হয় না? দেখেন, আল্লাহ তার প্রতিও নারাজ হয়েছেন যখন সেই কথা বলছে যে আল্লাহ কি আমাকে দেখে না যে আমি কোন অবস্থায় আছি? এরপরও বলেন যে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই কথা বলার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে কি হয়েছে না? হওয়ার পরে তার যে সারপার যে ঘরটা আছে, এই ঘর ও বাতাস দ্বারা সেই ঘরটাকে উড়িয়ে দিলেন। নাউজুবিল্লাহ। সে যে ঘরের মধ্যে থাকতো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে সেই ঘরটাকে আল্লাহ কি করছেন? বাতাসের মাধ্যমে উড়াই নিছেন। এবং তিনার শরীরে যে পোশাকটা ছিল, সেই পোশাকটাও বাতাসের মাধ্যমে খুলে নিয়েছেন। কিসের কারণে? আল্লাহ তাআলার না শুকরিয়া করার কারণে। ঠিক কি না? এরপর মুসা আলাইহিস সালাম সামনে যাইতেছেন। ওই তৃতীয় ব্যক্তি মানুষ, কিন্তু মানুষের আকৃতি বোঝা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ তেমন নাই। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী পয়গম্বর, আমি যে আল্লাহ তাআলাকে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, সেই বিষয়টি জানাইছেননি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? তখন মুসা আলাইহিস সালাম কি বলে শুনুন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার কাছে আমি বলছি, আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়েছেন যে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটু জায়গা ফাঁকা আছে। জাহান্নামের মধ্যে কি আছে?
একটু ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্যই আপনাকে সৃষ্টি করেছেন। বুঝছেন না বিষয়টা? কি বলছে? যে জাহান্নামের মধ্যে একটু ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমি আপনি এই কথা শোনার পরে কি করতাম? মানে খারাপ মন্তব্য দিকে আনতাম, ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহর বান্দা সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এরকম একটা সংবাদ শুনে আমি আপনি ঠিক থাকতে পারতাম না যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছেন, কিন্তু উনি এই কথা, এই সংবাদ শোনার পরেও কি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। এই কথা শোনার পরে মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা শুকরিয়া আদায় করলা, তা শুকরিয়া আদায় কেন করলা? বলে যে হে আল্লাহর পয়গম্বর, আমি এই জন্যই শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা সূর্য বানাইছে মানুষের খেদমতের জন্য, চন্দ্র বানাইছে মানুষের খেদমতের জন্য, পাহাড় গাছপালা সমস্ত কিছু মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আমাকেও তিনার নিজের জন্য, তিনার নিজের একটি ঘরের জন্য আমাকে বানাইছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাকে আমার দিকে দৃষ্টি দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে একটা না একটা কারণে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজের কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন, এই জন্যই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দা এরকম ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, এই শুকরিয়া আদায় করার পরে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।